হরে কৃষ্ণ। সকলকে আজকে সচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 12 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ইয়জ্জিয়া শিষ্টা শিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঁইজতে তে তুয়াঘং পাপা ইয়ে পচন ত্যাত্মকারণাৎ। একদমই সহজ শ্লোকটি একটু প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়জ্জিয়া। ইয়জ্জিয়া কেন? এখানে আমাদের যে যুক্ত বর্ণটি আছে একে যদি আমরা ভাঙাই তাহলে কী পাই? বর্গীয় জ হসন্ত যোগ হচ্ছে ইয়। তো আমরা উচ্চারণ করার সময় কীভাবে উচ্চারণ করছি? ইয়জ ইয়া। ঠিক আছে, ইয়জ ইয়া। এরপর শিষ্টা শিনঃ সন্ত। এরপর মুচ ইয়ন্তে। কেন ইয়ন্তে? যে জফলা আছে, আমরা জানি যে জফলা থাকলে কি হয়? ইয়র মতো হয়। ইতোমধ্যে আমরা জেনে গেছি। উচ্চারণটা করার সময় কীভাবে করছি? মুচ চ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এবং তারপরে থাকবে কি? ইয়ন্তে। ঠিক আছে, মুচ ইয়ন্তে। এরপর সর্ব সর্ব কিল উইষয়। কেন উইষয়? এই যে এখানে যে আমাদের ব আছে, এই বটা হচ্ছে আমাদের অন্তস্থ ব, আর এই অন্তস্থ বয়ের উচ্চারণটা উয়োর মতো হবে। তাহলে উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কি করছি? কিল পর্যন্ত উচ্চারণ করছি, অর্থাৎ ল হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম। এবং এখানে যে আমাদের অন্তস্থ ব আছে এর উচ্চারণটা আমরা জানি যে উয় হয়, এবং উয়োর সাথে যে রস্যিকারটা আছে এটা মিলে হয়ে যাবে উই, এবং পরবর্তীতে সই। ঠিক আছে, সই। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? সর্ব কিল বিষয়। এরপর ভুঁই জতে। ভুঁই জতে কেন? এই যেখানে ইয় আছে, তাহলে উচ্চারণটা কেন? ভুঁই। এরপর জতে তে তুয় ঘং। তুয় কেন? এই যে আবার এখানে অন্তস্থ ব আছে, আর অন্তস্থ বয়ের উচ্চারণটা আমরা জানি উয়ার মতো হবে, তাহলে তুয় ঘং পাপা ইয়ে পচন। পচন, এই যে দন্তানা পর্যন্ত আমরা উচ্চারণ করছি পচন। ঠিক আছে, পচন। তা এখন এই যে ত সহ আমরা নিয়ে আসবো, তাহলে পচন্ত। ঠিক আছে, পচন্ত। এখন এই যে এখানে জফলা আছে, জফলা উচ্চারণটা কার মতো হবে? ইয়র মতো হবে, এবং ইয়র সাথে আবার আকার আছে এবং তার সাথে আমরা তটাকে উচ্চারণ করবো, তাহলে ইয়াত। ঠিক আছে, পচন্ত ইয়াত। তাহলে এখানে আরেকটা কি থাকে? ম থাকে, তাহলে ইয়াত ম আমরা একসাথে উচ্চারণ করে ফেলবো, তাহলে বেশি ভাঙানোর প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, পচন্ত ইয়াত্ম, পচন্ত ইয়াত্ম একসাথে উচ্চারণ করলে পচন্ত ইয়াত্ম। এরপর কারণাৎ। ঠিক আছে, আমি আবার বলছি, ইয়জ্জিয়া শিষ্টা সিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঁইজতে তে তুয়াঘং পাপা ইয়ে পচন ত্যাত্ম কারণাৎ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে। ইয়জ্জিয়া শিষ্টা শিনঃ সন্ত। এরপর মুচ ইয়ন্তে, তো আমরা একসাথে উচ্চারণ করব মুচ্যন্তে। এরপর সর্ব কিল উইষয়, তো এটাও আমরা একসাথে উচ্চারণ করবো সর্বকিল বিষয়। এরপর ভুঁই জতে, ভুঁই জতে তে তুয়ঘং পাপা ইয়ে পচন্ত, এই যে এখানে একটা হর্ষচিহ্ন হবে, পচন্ত ইয়াত্ম। তো আমরা এটা ভেঙে দিয়েছি, কিন্তু উচ্চারণ করার সময় একসাথেই করবো পচন্ত ইয়াত্ম। ঠিক আছে, পচন্ত ইয়াত্ম কারণাৎ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? ইয়জ্জিয়া শিষ্টা শিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঁইজতে তে তুয়াঘং পাপা ইয়ে পচন্ত্যাত্ম কারণাৎ। আমি আবার বলছি, ইয়জ্জিয়া শিষ্টা শিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঁইজতে তে তুয়াঘং পাপা ইয়ে পচন্ত্যাত্ম কারণাৎ। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।